আপনার বাড়ির আশেপাশে জন্মানো এই আগাছার মতো দেখতে গাছটি যে এত শক্তিশালী ভেষজ হতে পারে তা কি জানতেন? শুধু পাতা নয়, এর শিকড়ও লুকিয়ে আছে অবাক করা কিছু গুণ। গ্রামের মানুষ বহু বছর ধরে বিভিন্ন সমস্যায় এই গাছ ব্যবহার করে আসছেন, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো হাতিসুর গাছের শিকড়ের উপকারিতা, ব্যবহারের নিয়ম ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটা তথ্য জানাবো যা অনেকে জানে না। হাতিসুর গাছ কি? হাতিসুর গাছ হলো একটি পরিচিত ভেষজ উদ্ভিদ। এর ফুলের আকৃতি হাতির সুরের মতো বাঁকা হওয়ার কারণে এর নাম রয়েছে হাতিসুর। এটি রাস্তার ধারে, খালি জমিতে, গ্রামের বিভিন্ন স্থানে সহজেই জন্মাতে দেখা যায়। আয়ুর্বেদ ও লোক চিকিৎসায় বহু বছর ধরে এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার হয়ে এসেছে। তবে আজ আমরা বিশেষভাবে আলোচনা করব এর শিকড় নিয়ে। শিকড়ে এমন কিছু গুণ রয়েছে যা জানলে আপনি চমকে যাবেন। প্রদাহ ও ব্যথা কমানোর জন্য সাহায্য করতে পারে। লোকচিকিৎসায় হাতিসুর গাছের শিকড় প্রদাহ ও ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়। অনেক মানুষ বিশ্বাস করেন এর কিছু প্রাকৃতিক উপাদান শরীরে ফোলা ও অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। গ্রামের অনেক জায়গায় শিকড় বেটে বাহ্যিকভাবে ব্যবহার করার প্রচলন আছে। স্থানে ব্যবহার করা, অনেক এলাকায় হাতিসুর গাছের বিভিন্ন অংশ ক্ষত স্থানে ব্যবহার করা হয়। লোকজ বিশ্বাস অনুযায়ী এটি ত্বকের কিছু সমস্যায় সাহায্য করতে পারে। তবে কোনো গভীর ক্ষত বা সংক্রমণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। প্রকৃতিতে পাওয়া অনেক ভেষজ উদ্ভিদের মতো হাতিসুর গাছেও বিভিন্ন প্রাকৃতিক উপাদান রয়েছে। লোকচিকিৎসায় এগুলো শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করতে সাহায্য করে বলে এটি মনে করা হয়। তবে এটিকে কখনোই ওষুধের বিকল্প হিসাবে দেখা উচিত নয়। ত্বকের কিছু সমস্যায় ব্যবহার করা হয়। গ্রাম অঞ্চলে অনেকেই চুলকানি বা ত্বকের সমস্যার সমাধানে এই গাছ ব্যবহার করে থাকেন। যদিও এর বিষয়ে আগেও গবেষণার প্রয়োজন রয়েছে, তবুও লোকচিকিৎসায় এর জনপ্রিয়তা অনেক পুরনো। ত্বক ব্যবহার করার আগে অবশ্যই অ্যালার্জি আছে কিনা পরীক্ষা করে নেওয়া উচিত। ব্যবহারের আগে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। হাতিসুর গাছে কিছু প্রাকৃতিক রাসায়নিক উপাদান রয়েছে যা অতিরিক্ত বা ভুলভাবে ব্যবহার করলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও যাদের লিভারের সমস্যা রয়েছে, তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। ইন্টারনেটে দেখে নিজে নিজে দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয়। স্বাস্থ্য নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। অবাক করার বিষয় হলো যে গাছকে অনেক মানুষ সাধারণত আগাছা বলে মনে করে উপড়ে ফেলে দেয়। সেই গাছ নিয়ে আজ বিভিন্ন অঞ্চলে গবেষণা চলছে। প্রকৃতির অনেক উদ্ভিদের মতো হাতিসুর গাছেও আমাদের সামনে নতুন নতুন তথ্য তুলে ধরছে। তবে যে কোনো ভেষজ ব্যবহার করার আগে সঠিক তথ্য জানা সবচেয়ে বেশি জরুরি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে চেপে রাখুন। কমেন্ট করে জানান আপনি কি আগে কখনো হাতিসুর গাছের নাম শুনেছেন। আবারও নতুন কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে হাজির হব। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।